আপনি জীবনে হয়তো অনেক সফল যদি নাও হন, কিন্তু বুক ফুলিয়ে তো বাঁচতে পারবেন যে আমি একজন ভালো মানুষ, আমি মানুষের উপকার করি, আমি কারো ক্ষতি করি না। যে একটা মানুষ সে হয় তার সার্কেলটা কি, একটা মানুষের বেড়ে ওঠাটা, উপরে ওঠাটা, সেটা হয় সে কাদের সাথে মেশে, কাদের সাথে তার প্রতিদিন ওঠা বসা, কাদের সাথে তার চলাফেরা। সেই মানুষটাই আলটিমেটলি, আপনি দেখবেন যে মানুষটা খারাপ কাজ করে, খারাপ মানুষের সাথে মেশে, সেই মানুষটা কিন্তু খারাপ মানুষের সাথে মিশেই খারাপ কাজে অনুপ্রাণিত হয়। এটাও কিন্তু এক ধরনের অনুপ্রেরণা, যে করি না, কিছু হবে না, কেউ তো দেখছে না। সে কিন্তু দেখছে, আল্লাহও দেখছে, কিন্তু সে ভাবে যে কেউ দেখছে না। এটা তো আসলে অসম্ভব। তার মোটিভেশনটা কি? তার মোটিভেশনটা হচ্ছে যে আমি যে খারাপ কাজটা করছি এটা কেউ দেখছে না। এটা হচ্ছে ভুল ব্যাখ্যা। আমার বিবেক দেখছে, আমি দেখছি। একজন যে খারাপ লোক বা একজন চোর, সে কিন্তু জানে আমি চোর, আমি ঘুষ খাই, আমি অন্যায় কাজ করি, আমি মানুষকে ঠকাই। এটা কিন্তু সে জানে, অন্য কেউ না জানলেও। তো অন্য কেউ জানার দরকার নেই, জানবে একদিন, সবাই জেনে যাবে একদিন। সময়ের ব্যাপার, কয়েকদিন হয়তো লুকিয়ে রাখা যায়। আপনারা যে কাজটা করছেন এই মিটআপের মধ্য দিয়ে কতগুলো ভালো মানুষ একত্র হচ্ছে। আমি আপনাদের একটা আজকে যদি 2019 সালের সেপ্টেম্বর মাস, 2020 সালের জুলাইয়ের পরে আপনারা দেখতে পাবেন এই প্ল্যাটফর্মের শুধু নাম সারা পৃথিবীতে ছড়াবে না, অলরেডি ছড়িয়েছে। আপনাকে কেউ হ্যান্ডশেক করে একটা আনন্দ পাবে। আপনি যেখানেই যাবেন, বাংলাদেশের যে কোনো মানুষের সাথে আপনি কথা বলবেন, সে যে কোনো পর্যায়ের নেতা হোক বা যে কেউ হোক, আপনি যখন বলবেন আমি নিজের বলার মতো গল্পের একজন গর্বিত সদস্য, আপনাকে সম্মান করবে। এবং এইটা কেন হবে? তার কারণ হচ্ছে আমরা আসলে নানান কারণে পচে গেছি, নষ্ট হয়ে গেছি, নৈতিকতা হারিয়ে ফেলেছি। এটা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক আগে থেকেই অনেক কষ্ট দেয়। আমি এটার একটা আন্দোলন তৈরি করতে চাই। আজকে আমাকে একজন বলছিল যে এটা তো এখন অলরেডি একটা আন্দোলন হয়ে গেছে। সত্যি হয়ে গেছে। সারা পৃথিবীতে তারা একত্র হচ্ছে, তারা কথা বলছে যে আজকে আপনারা একত্র হলেন, এরপর থেকে হয়তো আরো অনেক বড় পরিসরে হবে। কিন্তু এইটাকে আমাদের ধরে রাখতে হবে। আপনি জীবনে হয়তো অনেক সফল যদি নাও হন, কিন্তু বুক ফুলিয়ে তো বাঁচতে পারবেন যে আমি একজন ভালো মানুষ, আমি মানুষের উপকার করি, আমি কারো ক্ষতি করি না, আমি মানুষকে অপমান করি না, ছোট করে কথা বলি না। এইটা তো আপনার ভেতরে ঢুকে গেছে। সো আমি এই জিনিসটা তৈরি করতে চাই, যার কারণে আপনারা শুনলে খুশি হবেন। অলরেডি আমি বলেছি আপনাদেরকে অনেকবার। সেটা হচ্ছে আমরা দুটো প্রতিষ্ঠান অফিসিয়ালি করতে যাচ্ছি। একটা হচ্ছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, যেখানে আমাদের সবাই থাকবে। এই গ্রুপে এখন যে 69,000 68,000 আছে, এটা হয়তো একদিন 5 লাখ হবে। এরা সবাই থাকবে। আর আমরা একটা করব হচ্ছে ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এইখানে আমাদের যে মূল উদ্দেশ্য একজন উদ্যোক্তা অথবা ব্যবসায়ী হওয়া, আমরা তাদেরকে, আমি চিন্তা করেছি আমি তাদেরকে একটা সামাজিক মর্যাদাও দিতে চাই।